প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর চল বৃত্তচিহ্ন অধ্যায়ের অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুশীলনীর 5 নং প্রশ্ন। এই সমস্যাটির সমাধানে বলা হয়েছে একটি বৃত্তাকার পার্ক। এই বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 25 মিটার। এটা ধরো যে একটি বৃত্তাকার পার্ক, এই পার্কের ব্যাস 25 মিটার। এখন বলা হয়েছে পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই পথের ক্ষেত্রফল কত? তাহলে আমার এখানে 4 দিকে বেষ্টন করে এইভাবে 2 মিটার প্রশস্ত একটি পথ, সব দিকে কত 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই পথের ক্ষেত্রফল, এটা যদি পথ হয় আমরা এই পথের ক্ষেত্রফলটা নির্ণয় করব। একটি বৃত্তাকার পার্ক, এই পার্কের ব্যাস হচ্ছে 25 মিটার। এই পার্কটির ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। এই পথের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এই পুরো পার্কের ক্ষেত্রফলটা নির্ণয় করিব। পুরো পার্কের কি নির্ণয় করব? ক্ষেত্রফল। তাহলে আমি বলি যে বৃত্তাকার পার্কে, সবাই দেখো, বৃত্তাকার পার্কটির ব্যাসকে আমরা টয়েস আর দ্বারা সূচিত করি, সমান 25 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ব্যাসার্ধ বের করে নি। ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্ধ আর সমান 25/2 মিটার, 12.5। গুড, 12.5 মিটার আমরা ব্যাসার্ধটা নির্ণয় করলাম। এবারে যাবের বলতো যে এই বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? পাই আর স্কয়ার। ভেরি গুড, তুমি চমৎকার উত্তর দিয়েছো। পাই আর স্কয়ার। পূর্বের ক্লাসে আমরা এটা জেনেছি। পাইয়ের মান, এবার আশির বলতো যে পাইয়ের মানটা কত? স্যার 3.1416। ভেরি গুড, তোমার উত্তরটি সঠিক হয়েছে। 12.5 হোল স্কয়ার, এখানে হবে বর্গ মিটার। তাহলে আমরা এই মানটা ক্যালকুলেটর বের করব। আশির ক্যালকুলেটর মানটা কত হয় একটু তুমি বের করে দেখাও। স্যার এটা হবে স্যার 490.875। 490.875 বর্গ সেন্টিমিটার, প্রায় পুরো পার্কের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম অতি সহজে। এবারে একটা বিষয় খেয়াল করো, সবাই এদিকে তাকাও। পার্কটির ব্যাসার্ধ হয়েছে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত দূরত্ব হয়েছে 12.5। এখন আমি যদি রাস্তা বাদ দিয়ে ভিতরের অংশের ব্যাসার্ধটা নির্ণয় করি, অর্থাৎ এই থেকে এই অংশটা, তাহলে এর ব্যাসার্ধটা কতটুকু হবে? কিভাবে নির্ণয় করব? স্যার মোট যে ব্যাসার্ধটা আমরা পেয়েছি স্যার সেটা থেকে আমরা 2 বিয়োগ। ভেরি গুড, অর্থাৎ আমরা যদি দেখি এই থেকে এই পর্যন্ত হচ্ছে 12.2। রাস্তাটা প্রশস্ত হচ্ছে কত? 2। এই 2 মিটার যদি বাদ দিই তাহলে রাস্তা বাদে ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা বের হবে। রাস্তা বাদে কি বের হবে? রাস্তা বাদে, দেখো চিত্রটা দেখলে ভালো বোঝা যায়। রাস্তা বাদ দিয়া ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা লিখি যে রাস্তা বাদে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ 12.5 বিয়োগ 2 মিটার, তাহলে হবে 10.5 মিটার। এবার তোমাদের মধ্যে কে বলতে পারো যে রাস্তা বাদে ভিতরের বৃত্তের
ওটা ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ। ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল স্যার কে বলতে পারো? স্যার হ্যাঁ, যাবে ইয়ে বলো, রাপিন বলো। 346.3 না, আগে সূত্রটা বলো। পাই পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান কত আছে? 10.5 বর্গমিটার। হ্যাঁ বলো, আনাম বলো। তাহলে পাই এর মান 3.1416 ইনটু এটার মান কত হয়? না, এটার মান কত? 10.5 হোল স্কয়ার। বের করে বলো। এটা 10.5 হোল স্কয়ার, 10.5 ব্র্যাকেট দিতে হবে। এটা বের করার নিয়মটা দেখো। 10.5 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তাহলে হয় হচ্ছে 110 110.25 বর্গমিটার। ভেরি গুড। এবার আমরা এটাকে কত দ্বারা গুণ করব? ইনটু 3.1416, মানটা হয় 346.361 বর্গমিটার প্রায়। যেহেতু পাইয়ের মান 3.1416, এই মানটা ফিক্সড না, তাহলে আমরা এখানে বলবো 3.1416 প্রায়। এবারে আমাকে কে বলতে পারো যে এই ভিতরের ক্ষেত্রফলটা পেলাম, আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফলটা পেয়েছি। রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় কি করতে হবে? স্যার পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা বিয়োগ দিতে হবে। অত্যন্ত চমৎকার এবং সুন্দর উত্তর দিয়েছো। পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা এদিকে তাকাই, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের অংশটা বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাহলে আমি লিখি যে রাস্তার ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? 490.875 বিয়োগ 346.3614 বর্গমিটার। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি হয়? স্যার 144.5136 144.5136 বর্গমিটার প্রায়। এটাই হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি অঙ্ক। আমরা প্রায় পার্কে যাই, যখন পার্কে যাই তখন এই রাস্তার ক্ষেত্রফলের কথাটা আমরা যদি মনে পড়ে এবং মা বাবা যদি যায় তাহলে তুমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। এবং চিত্র নির্ভর অঙ্ক, চিত্র দেখে দেখে আমরা অতি সহজেই এটার সমস্যার সমাধান করতে পারি। আর একবার বলি, প্রথমে তুমি বৃত্তের রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফলটা বের করবে, তারপরে রাস্তা বাদ দিয়ে ভিতরে বৃত্তের ক্ষেত্রফলটা বের করবে, তারপরে তুমি কি করবে? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি অঙ্কটি ভালো লাগে তাহলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দাও, তাহলে অনেক সুন্দর হবে। ধন্যবাদ।